ভারতের পরামর্শে একতরফা নির্বাচন করছে, যেটি ভারতের বিভিন্ন কূটনীতিক এবং বিভিন্ন রাজনীতিকের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে। একতরফা নির্বাচন করার জন্য এই সরকারকে ফুয়েল জুগিয়েছে ভারত। তিনি বলেছেন ভারত থেকে এসে খবরদারি করছে, ভারত থেকে বাংলাদেশে এসে ভারতের রাজনীতিবিদরা বাংলাদেশে খবরদারি করছে। বিএনপি কিন্তু অনেক দিন পরে ভারতের বিরুদ্ধে এরকম সরাসরি কথা বলা আমি এর আগে এতটা শুনি নাই এবং আমার জানা নাই। সব মিলিয়ে নির্বাচনের এক সপ্তাহ আগে অল আউট আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ইতোমধ্যে দলের জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ নেতা এবং তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দর্শক মণ্ডলী, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার ভয়াবহ কর্মসূচি নিয়ে মাঠে নামলেন বিএনপি ওয়াল আউট আন্দোলন নিয়ে মাঠে নামেছেন। সম্মানিত দর্শক, এই ওয়াল আউট আন্দোলন মানে কি, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে ওয়াল আউট আন্দোলন কিভাবে করছেন বিএনপির নেতাকর্মীরা। তারই পাশাপাশি আমরা দেখব যে বিএনপির নেতাকর্মীরা যেভাবে ভারতের মোদিকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এই নির্বাচনকে সমর্থন না করার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে বিএনপির নেতাকর্মীরা মোদিকে কি হুঁশিয়ারি দিয়েছেন এবং কি বার্তাগুলো দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক গোপন তথ্য পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, এই নির্বাচনকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে বাংলাদেশে, চলুন ভিডিওর মাধ্যমে আমরা দেখে আসি। তো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সরকার পতনের দাবিতে আন্দোলনের শেষ পর্যায়ে জাতীয় নির্বাচনের আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। আন্দোলনের চূড়ান্ত ফসল ঘরে তুলতে সব ধরনের কৌশল অবলম্বন ও প্রয়োগ করবে দলটি। ৭ জানুয়ারি ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু ও এক দফা দাবিতে আরও কঠোর কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে। হরতাল অবরোধ ছাড়াও আর কী ধরনের কর্মসূচি দেওয়া যায় তা নিয়েও বিশ্লেষণ বিবেচনা করা হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের এক সপ্তাহ আগে অল আউট আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ইতোমধ্যে দলের জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ নেতা এবং তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে প্রায় ৬০ লাখের বেশি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শেষ করেছে বিএনপি। বৃহস্পতিবার শুরু হওয়া ৩ দিনের এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ হলেও লিফলেট বিতরণ অব্যাহত থাকবে। এদিকে দাবি আদায়ে রোববার সকাল থেকে শুরু হয়ে ১২ ঘণ্টার অবরোধ সন্ধ্যা ৬টায় শেষ হবে। গত ২০ অক্টোবর অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি ও যুগপথের মিত্রদল ও সমমনা জোটগুলো। বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনে যেসব বিষয়ে আহ্বান জানানো হয়েছে তার উল্লেখযোগ্য হল ৭ জানুয়ারি ভোট বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকা, কর, খাজনা ও ইউটিলিটি বিল সহ সরকারের সব রকম পাওনা পরিশোধ স্থগিত রাখা, ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলা এবং রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়ের মামলায় আদালতে হাজিরা থেকে বিরত থাকা। বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু কালবেলাকে জানান, সারা দেশের গ্রামেগঞ্জে ওয়ার্ডে বিএনপির লিফলেট পৌঁছে গেছে। অন্ততপক্ষে ৬০ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে। নেতাকর্মীরা যার যার এলাকায় এখনও ভোট বর্জনের লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক শাকিরুল ইসলাম খান শাকিল অসহযোগ আন্দোলনকে পরোক্ষ প্রতিরোধ অভিহিত করেন। এছাড়া জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট সহ বিভিন্ন দলের উদ্যোগে ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করা হয়েছে।
গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, তারা ভোট বর্জনের আহ্বান জানিয়ে ইতোমধ্যে গণসংযোগ করেছেন এবং জনগণ ভোট বর্জনকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন বলে জানান। ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান জানান, ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগের ৬ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে। তাছাড়া প্রতিটি সংসদীয় আসনে ভোটারের 10% লিফলেট বিলির কথা আছে বলে সংশ্লিষ্টরা জানান। প্রিয় দর্শক, এখানে যা রিজভী সাহেব বলেছে আপনাদের সামনে ইনকিলাব পত্রিকা থেকে আমি সরাসরি তুলে ধরছি। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসে বাংলাদেশে খবরদারি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। তিনি বলেন তারা বড় গণতান্ত্রিক দেশ হিসাবে পরিচিত, কিন্তু তারা গণতান্ত্রিক কোনো অধিকার মানেন না। তাদের খবরদারি দেখে মনে হয় আমরা ঔপনিবেশিকদের মধ্যে বসবাস করছি। এটি হতে পারে না। বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে যারা সমর্থন দেবে আমরা তাদেরকে স্বাগত জানাই। আমাদের রাষ্ট্রীয় শক্তি নিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নেই, কিন্তু আমাদের আছে জনগণ। তিনি বলছেন জনগণ আছে আমাদের সাথে, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নাই। গতকাল শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান নির্বাচন কমিশনার হচ্ছেন শয়তানের অনুচর। নির্বাচন কমিশনারকে উনি শয়তানের অনুচর বলে উল্লেখ করেছেন। নির্বাচন কমিশনার আনিসুর রহমান উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চেয়ে 1 ডিগ্রি বেশি কথা বলেন। প্রিয় দর্শক, আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম আনিসুর রহমান উনার বিরুদ্ধে, রিজভী সাহেবের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াতে কি বলেছেন সেই কথাটি নিয়ে। আমার মনে হয় সেটারই উত্তরটা উনি দিয়েছেন। আপনারা রিজভী সাহেব বক্তব্যের বাকি অংশ শুনলে অবশ্যই বুঝতে পারবেন। আমি এখানে দেখি উনি কি বলছেন, যে হাসান মাহমুদের চাইতেও তাকে আরো বেশি মনে হয়েছে আওয়ামী লীগের অনুগত, আওয়ামী ফেসিবাদের দূষণ। মানে নির্বাচন কমিশনার আনিসুল হককে বলছে হাসান মাহমুদের চাইতেও বড় সে আওয়ামী লীগার হয়ে গিয়েছে। রিজভী সাহেব আরো যা বলছেন, আজ নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে, মানুষের স্বাধীনতা নিয়ে যেই শয়তানি করা হচ্ছে, সামগ্রিকভাবে সেই শয়তানদের অনুচর মনে হচ্ছে এই নির্বাচন কমিশনার আনিসুর রহমানকে। প্রিয় দর্শক, শয়তানের আড্ডি আর কি, আমরা বলি না যে শয়তানের আড্ডি, এখন নির্বাচন কমিশনারকে উনি শয়তান বললেন। রিজভী বলেন, দেশের বেশিরভাগ জনগণের পক্ষে কাজ করা দল হচ্ছে বিএনপি, যার বিপুল পরিমাণ নেতাকর্মী দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। অসংখ্য নেতাকর্মী এখন তাদের বাড়িতে থাকতে পারছে না। সারা দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতিতে বিরাজমান। এই বিরাজমান পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী বলে বিএনপি নাকি সন্ত্রাসী দল। কারো ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতে দেব না। জনগণের ভাগ্য নিয়ে তো আপনি সিনেমিনি খেলছেন। আজকে সিপিডি বলেছে যে 15 বছরে শুধুমাত্র ব্যাংক থেকেই 96,000 কোটি টাকা পাচার করা হয়েছে। কারা করেছে? আপনারা করেছেন। এইটা রিজভী সাহেব সরাসরি আমাদের প্রধানমন্ত্রীকে এবং রাষ্ট্রপ্রধানকে বললেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী বলেন, যারা ছাত্র রাজনীতি করে এসেছে তারা অনেকেই আপনার কাছে তাদের আত্মা বিক্রি করেছে। তাদের সেই মনুষ্যত্ব বিবেক আর নেই। ওবায়দুল কাদের বলেন, হাসান মাহমুদ ছাত্র নেতা, ছাত্র রাজনীতি করেছে। ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি ছিলেন, তিনি এখন ফেসিবাদের মুখপাত্র হয়েছেন। ছাত্রলীগের সভাপতি ওবায়দুল কাদের এখন ফেসিবাদের মুখপাত্র। শুধু আমরা কেন, সারা দেশের জনগণ কেউ আর তাদেরকে পছন্দ করে না। বিএনপির এই মুখপাত্র বলেন, এরশাদের আমলেও আমরা নির্বাচন বর্জন করেছি। বর্তমান আওয়ামী লীগের শেখ হাসিনা 15 ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করেছিল। তখন তিনি সরকার চেয়েছিলেন, নির্বাচন পছন্দ হয়নি, তাই নির্বাচন বর্জন করেছেন।
2006 সালের 22 ফেব্রুয়ারি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার ভয়াবহ অল আউট নামে আন্দোলনের ডাক দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। যেভাবেই হোক এই বাংলাদেশের যে বর্তমান 7 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সম্মানিত দর্শক, বাংলাদেশের এই নির্বাচনকে ঠেকানোর জন্য বিএনপির নেতাকর্মীরা একদিনে 60 লাখ লিফলেট বিতরণ করেছে। বিএনপি নেতাকর্মীরা যে কারণে বিতরণ করেছে যে সাধারণ মানুষ, সাধারণ জনগণ যেন এই বর্তমান সরকারের কোনো সমর্থন না করে এবং নির্বাচন না হয় এবং তারা ভোট কেন্দ্রে যাতে না যায়। সম্মানিত দর্শক, এদিকে আবার ভারতকে যে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর এইরকম নতুন নতুন নিউজ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, ভিডিওটি লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।